হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম সাদাকাল্লাহুল আযীম। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রত্যাশা ও জাতীয় জীবনে আমাদের অর্জন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বঙ্গ অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত আমার ভাই বন্ধুগণ, নগরবাসী, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আজকের এই দিবসে আমি প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত ব্যক্তির রূহের মাগফিরাত কামনা করছি, বিশেষ করে যারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে গিয়ে তাদের জীবন দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এটা আলোচনা করে বোঝাবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা যে সাম্য চেয়েছিলাম, মানবিক মর্যাদা চেয়েছিলাম, সামাজিক ন্যায় বিচার চেয়েছিলাম, আমরা দেখেছি পদে আমরা বঞ্চিত হয়েছি, পদে আমরা বৈষম্যের শিকার হয়েছি, পদে আমাদের অধিকারকে চুষে নিয়ে গিয়েছে, পদে আমাদের অধিকার হরণ করা হয়েছে। আমরা দেখেছি বছরকে বছর বিভিন্ন সময় এদেশের সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতনের দৃষ্টি রোলার দেখেছি। বিশেষ করে বিগত 17 বছর আমাদের নতুন করে আর বোঝানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কতটুকু বৈষম্যের মধ্যে আমরা রয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আমাদের প্রত্যাশা ছিল যে জুলাই আন্দোলন হয়েছে, একটি সুন্দর নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, একটি সুন্দর বাংলাদেশ আমরা পাবো। আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন একটি ঐতিহাসিক নির্বাচন করব। ঠিকই তিনি একটি ঐতিহাসিক নির্বাচন করেছেন, তবে সেটা স্বচ্ছ নয়। আমরা দেখলাম তিনি একটি নির্বাচনকে একটি নতুন একটা মাত্রা দিলেন, নতুন একটি শব্দ যুক্ত করলেন। আগে দেখেছি কেউ বলেছে স্থূল কারচুপি, কেউ বলেছে সূক্ষ্ম কারচুপি, কেউ বলেছে রাতের ভোট, এবার দেখলাম ইঞ্জিনিয়ারিং ভোট ঐতিহাসিক। কি বলেন, ঠিক না? এভাবে ইঞ্জিনিয়ারিং না করলেও তিনি পারতেন। তিনি ইতিহাসে একটি তার সাথে কালো একটি কালিমা লেপন করে গেলেন। আমরা এটা চাইনি, এটা প্রত্যাশা করিনি। আমরা বুঝেছি, যখনই আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে 3টি দলকে নিয়ে আমেরিকায় যায় বারবার, এদেশে অন্যান্য রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। আমরা দেখি জাতিসংঘের বক্তব্য দিতে গিয়ে 3 দলের তো কোনো প্রয়োজন নাই, কোনো রাজনৈতিক দলেরই প্রয়োজন নেই। কেন 3 দলকে ওখানে নিয়ে যাওয়া হয়? ওই সমস্ত চুক্তি বাংলাদেশে বসে আপনারা করতে পারতেন, অনেক হোটেল ছিল।